দর্শক আজকের ভিডিওতে আমি কথা বলবো বাচ্চাদের সাপোর্টিভ ফুড পেডিয়াশিওর নিয়ে। তো অ্যাকচুয়ালি আমি কেন আমার বাচ্চার জন্য এটি পছন্দ করি না, বাচ্চাদেরকে কেন এটি আমরা খাওয়াবো, কোন কোন বাচ্চাদের খাওয়ানো যাবে, কোন কোন বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না, বাচ্চাদেরকে কত বছর বয়স থেকে এটি খাওয়ানো যাবে, সব কিছু নিয়ে আমি ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব যে পেডিয়াশিওরের কাজটা কী। যে সকল বাচ্চাদের ঠিকমতো ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে না তাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে হেল্প করবে। যে সকল বাচ্চাদের হাইট বা ওয়েটটা ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না, যদিও এটা আসলে একটা জেনেটিক্যাল ব্যাপার, বাট এর বাইরেও যদি মনে হয় যে বাচ্চাদের ওয়েট বা হাইটটা ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু এটা বাচ্চাদের হাইট এবং ওয়েট বৃদ্ধি করতে হেল্প করবে। বাচ্চাদের ইমিউন শক্তিকে বুস্ট আপ করতে, মানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক বেশি হেল্প করে থাকে এই পেডিয়াশিওর। এখন আমরা জেনে নেব যে কোন কোন বাচ্চাদেরকে পেডিয়াশিওর খাওয়ানো যাবে। তো প্রথমত অনেক বেবি আছে যারা আসলে সারাদিনের মধ্যে কোনো খাবারই খেতে চায় না, তাদের পছন্দের খাবারের তালিকায় কোনো ধরনের খাবার নেই, মা অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তো তাদের সারাদিনের পুষ্টির চাহিদা, ভিটামিন, মিনারেল এগুলো চাহিদা ফিল আপ করতে গেলে অবশ্যই আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই টাইপ সাপোর্টিভ ফুডগুলো দিতে পারেন। বাচ্চা যদি সারাদিনের মধ্যে ঠিকমতো খাবার না খায় তাহলে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না, মানে তারা বিভিন্ন ধরনের অসুখ বিসুখের বিরুদ্ধে ফাইট করতে পারবে না। তো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে বা ইমিউন শক্তিকে স্ট্রং করতে আপনারা চাইলে কিন্তু এই টাইপ পেডিয়াশিওর বা সাপোর্টিভ ফুডগুলো দিতে পারেন। ভিডিওতে দেখানো লিকুইড ফরম্যাটে যে পেডিয়াশিওরটা দেখা যাচ্ছে, এই ব্র্যান্ডটার দাবি করে যে তাদের এই প্রোডাক্টের মধ্যে প্রায় 27 টাইপ ভিটামিনস এবং মিনারেলস আছে, যেগুলো আসলে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা ফিল আপ করে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করবে। কারণ বাচ্চা যেহেতু সারাদিন কোনো খাবারই খাচ্ছে না, সো তাদের এই ভিটামিনস বা মিনারেলসের চাহিদা ফিল আপ করতে আপনারা চাইলে কিন্তু এই টাইপ সাপোর্টিভ ফুডগুলো বাচ্চাদের দিতে পারেন। অনেক সময় একজন মাও ঠিকমতো বুঝতে পারেন না যে বাচ্চাদের একটা সুন্দর বা একটা ভালো ডায়েট চার্টের মধ্যে কোন কোন 8টি খাবার রাখলে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদাগুলো ফিল আপ হয়ে যাবে। তো যে সকল মায়েরা এটা বুঝতে পারেন না তারা চাইলে কিন্তু সারা দিনের যে পুষ্টির চাহিদাটা সেটা ফিল আপ করতে দিন শেষে আপনারা চাইলে কিন্তু এই টাইপ একটা সাপোর্টিভ ফুড বাচ্চাকে দিতে পারেন। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমেরিকান ডক্টররা এটি সাপোর্ট করে কি করে না। তো হ্যাঁ, আমেরিকান ডক্টররা এটি সাপোর্ট করেন। আমি ডক্টরকে আস্ক করেছিলাম, ডক্টর বলল দেয়া যাবে বাচ্চা যদি আন্ডারওয়েট হয়ে থাকে। আমার বেবির ক্ষেত্রে না করেছেন, কিন্তু কেন না করেছেন সেটা আমি পরে আপনাদের সাথে ডিসকাস করব। আর এটি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড এবং এটার কোনো সাইড ইফেক্ট নেই, সো কেউ চাইলে কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়াও বাচ্চাদের এটি খাওয়াতে পারবেন। বাজারে কত ধরনের পেডিয়াশিওর পাওয়া যায় এবং কোনটা ভালো হবে, মানে লিকুইড ফরম্যাটেরটা নাকি পাউডার ফরম্যাটেরটা? তো আমি আমার বাচ্চাকে এখন পর্যন্ত পাউডার ফরম্যাটেরটা দেইনি, আমি ওকে লিকুইডটা দিয়েছি এবং স্ট্রবেরি ফ্লেভারেরটা দিয়েছিলাম। মাশাআল্লাহ ও অনেক বেশি পছন্দ করেছিল। আর আসলে অনেক টাইপ ফ্লেভারের পাওয়া যায় এটা, কারণ বাচ্চাদের টেস্ট বা রুচির কথা ভেবে কিন্তু বিভিন্ন ফ্লেভার, যেমন হচ্ছে ব্যানানা, স্ট্রবেরি, অ্যাপেল, এরকম আলাদা আলাদা টেস্টের কিন্তু এই পেডিয়াশিওরগুলো পাওয়া যায়। সো আপনাকেই খাইয়ে বুঝতে হবে যে আপনার বাচ্চা কোন ফ্লেভার বা টেস্টটা পছন্দ করছে। বাচ্চার জন্য কোনটা বেস্ট হবে, যেটা লিকুইড ফরম্যাটে কিনতে পাওয়া যায় সেইটা নাকি পাউডারেরটা? তো আমার কাছে মনে হয় যে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে যেটা পাউডার ফরম্যাটে আছে সেটাই দিতে পারেন, কারণ যেটা লিকুইড সেটা খুব বেশি একটা সাশ্রয়ী হবে না হয়তো অনেকের জন্যে, সামর্থ্যের বাইরে চলে যেতে পারে, কারণ এখানে মাত্র 6টা ক্যানের দাম পড়ে 1200 থেকে 1500 টাকা মতো। সেটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে আপনারা বাচ্চাদেরকে পাউডারেরটাই দিতে পারেন। আর লিকুইডেরটা বেস্ট হচ্ছে যখন হয়তো বা ট্রাভেল বা জার্নিতে বা বাইরে কোথাও থাকছেন, তখন দেখা যাচ্ছে জাস্ট ক্যানের মুখটা ওপেন করে বাচ্চাকে খাওয়ানো যাবে। আর পাউডার ফরম্যাটে যেটা থাকে সেটা দেখা যাচ্ছে দুধের সাথে কিন্তু বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। যে সকল বাচ্চারা একদমই আন্ডারওয়েট, কোনো অবস্থাতেই তাদের ওজন বাড়ছে না বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হচ্ছে না, তারা চাইলে কিন্তু লিকুইড ফরম্যাটটা দিতে পারেন, কারণ এর মধ্যে প্রায় 27 টাইপ ভিটামিনস আছে এবং বিভিন্ন ফ্লেভার থাকার কারণে বাচ্চারা কিন্তু এটা খুব সহজে পছন্দ করে। অনেক বেবি আছে যারা মোটামাটি খাবার খায়, বিশেষ করে শুধুমাত্র দুধ খেতে চায় না, তারা চাইলে কিন্তু পাউডার ফরম্যাটেরটা দিতে পারেন, কারণ দুধের সাথে পাউডারটা মিক্স করে দিলে অনেক টাইম দেখা যায় বাচ্চারা কিন্তু দুধটা খেয়ে ফেলে। এখন আমরা জেনে নেব যে কোন কোন বাচ্চাদেরকে এই সাপোর্টিভ ফুডগুলো দেওয়া যাবে না। যে সকল বাচ্চাদের বয়স অনুযায়ী ওজনটা পারফেক্ট আছে, কারণ আপনারা যদি এই টাইপ সাপোর্টিভ ফুডগুলো বাচ্চাদেরকে দিতে থাকেন তাহলে দেখা যাচ্ছে তাদের ওজন কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে, ওভারওয়েট হয়ে যাবে, যার কারণে কিন্তু বাচ্চাদেরকে নানা রকম প্রবলেম ফেস করতে হতে পারে। তাই যে সকল বাচ্চাদের ওজনটা পারফেক্ট আছে তাদেরকে এই টাইপ সাপোর্টিভ ফুড দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এছাড়াও যে সকল বাচ্চারা মাশাআল্লাহ সব টাইপ খাবার খায়, বাড়ির বিভিন্ন ধরনের খাবারের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে, খাবার নিয়ে মায়েদের কোনো কমপ্লেন নেই, তাদেরকে এই টাইপ সাপোর্টিভ ফুড দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাচ্চা বিভিন্ন ধরনের খাবার খায়, কিন্তু বাচ্চার সারাদিনের পুষ্টির চাহিদা ফিল আপ হচ্ছে কি হচ্ছে না মায়েরা হয়তো বা বুঝতে পারেন না, হাইট ওয়েট ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না, তখন আপনারা এটি দিতে পারবেন। কিন্তু যদি মনে হয় যে বাচ্চা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পরেও বাচ্চার হাইট বা ওয়েটটা ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না, তারা চাইলে কিন্তু এই টাইপ সাপোর্টিভ ফুডগুলো বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে, মানে বাচ্চাদের ইমিউন শক্তিটা এত বেশি উইক যে তারা আসলে বিভিন্ন অসুখ বিসুখ বা রোগ জীবাণুর বিরুদ্ধে ফাইট করতে পারছে না, তাদেরকে চাইলে তাদের ইমিউন শক্তিটা বুস্ট আপ করার জন্য এই টাইপ সাপোর্টিভ ফুডগুলো দিতে পারেন। যে পেডিয়াশিয়ারগুলো লিকুইড ফরম্যাটে পাওয়া যায় সেগুলো দেখতে আসলে কেমন হয়ে থাকে, তো জাস্ট একটু ঘন দুধের যে কনসিস্টেন্সিটা থাকে সেই টাইপই হয়ে থাকে, এবং এটার কালারটাও কিন্তু অসাধারণ, এটা পিঙ্কি পিঙ্কি কালার থাকে। তো সব কিছু মিলে এটার কালার, টেস্ট, ফ্লেভার, যার জন্য কিন্তু বাচ্চারা খুব সহজে এটি পছন্দ করে। আমার বাচ্চা এত বেশি পছন্দ করেছিল যে ও আসলে একবারে 2টা করে খেয়ে ফেলতে চাচ্ছিল, বাট এত বেশি কখনোই বাচ্চাকে দেওয়া যাবে না, পুরো দিনের মধ্যে একটার বেশি না দেওয়াটাই বেটার। এখন আমি আপনাদেরকে বলবো যে আমি আমার বাচ্চার জন্য এটি কেন পছন্দ করি না, বা আমার বেবির ডক্টর আমার বেবির জন্য এটি কেন না করে দিয়েছিল। কারণ মাশাআল্লাহ আমার বাচ্চা কিন্তু সব টাইপ খাবার খায়, ওর খাবার খাওয়ানো নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই আমার। ওকে যে টাইপই আমি বাসায় তৈরি করা খাবার দিই না কেন সেটি ও ঠিকমতো খেয়ে ফেলে। এছাড়াও আমি সবসময় চেষ্টা করি ওকে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে রাখতে, মানে ও সারাদিনে যে প্রোটিন বলুন, ক্যালসিয়াম বলুন, সব ধরনের পুষ্টি উপাদানগুলো আমি ওকে ঠিকমতো দেওয়ার চেষ্টা করি। আর এর জন্য আমার কাছে মনে হয় যে ওর আসলে এই টাইপ সাপোর্টিভ ফুডের কোনো প্রয়োজন নেই। কারণ বাচ্চা যদি একদম ফ্রেশ ফুড খায় তাহলে আসলে বাচ্চাদেরকে চেষ্টা করবেন এই টাইপ সাপোর্টিভ ফুডগুলো না দিতে। বয়স অনুযায়ী যেহেতু ওর হাইট, ওয়েট, অ্যাক্টিভিটিস, ব্রেন ডেভেলপমেন্ট সব কিছুই ঠিক আছে, সেজন্য কিন্তু ডক্টর একদম ডিরেক্ট না করে দিয়েছেন আমার বাচ্চার জন্যে। মাশাআল্লাহ ওর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি, বিশেষ করে যখন এখানে অতিরিক্ত স্নো পড়ে তখন আমি কিন্তু ওকে রেগুলার বাইরে নিয়ে যাই, বা এমনিতেও দেখি যে ওর খুব বেশি একটা ঘন ঘন ঠান্ডা কাশির মতো প্রবলেমগুলো হয় না। তো সব কিছু নিয়ে আমার কিন্তু খুব বেশি একটা কমপ্লেনও নেই, আর সেজন্য আমি সবসময় অ্যাভয়েড করি এই টাইপ বাইরের খাবারগুলোকে। ঘরে তৈরি করা খাবার কিন্তু বাচ্চাদের জন্য অলওয়েজ বেস্ট। আমাদেরকে চেষ্টা করতে হবে ঘরে তৈরি করা ফ্রেশ খাবার বাচ্চাদেরকে খাওয়াতে, বাট অনেক টাইম এমন হয় না যে আমরা একসাথে 4-5 রকম ফ্রুটস কিনে বাচ্চাকে খাওয়াতে পারছি না বিভিন্ন কারণে, বাট দেখা যায় বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি ফুডগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে খুব সহজে দিতে পারি। বাচ্চা হয়তো বা ফ্রেশ ফ্রুটস খেতে চায় না, কিন্তু এই টাইপ সাপ্লিমেন্টারি খাবারগুলো খুব সহজে খেতে চায়, তখন চাইলে আপনারা কিন্তু বাচ্চাদেরকে এই টাইপ সাপ্লিমেন্টারি ফুডগুলো দিতে পারেন। যে সকল বাচ্চাদের বয়স 2 বছর হয়ে গিয়েছে, মানে 2 বছর থেকে 12 বা 14 বছর পর্যন্ত বাচ্চাদেরকে কিন্তু পেডিয়াশিওরটা দেওয়া যায়, যদি এটা আসলে ডিপেন্ড করবে আপনার বেবির উপরে। সো বাচ্চাদেরকে আপনি চাইলে কিন্তু এই টাইপ সাপ্লিমেন্টারি ফুড খাওয়ানোর আগে ডক্টরের সাথে পরামর্শ করে নিতে পারেন, সেটা সবচাইতে বেস্ট হবে। আর আমি বলবো যে প্রথমত আপনি চেষ্টা করুন বাচ্চাদেরকে বাসাতেই বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে মিল্কশেকগুলো বানিয়ে দিতে। দেন বাচ্চা যদি একদমই না খেতে চায়, কোনো ধরনের দুধ বা ফ্রুটস না খেতে চায়, তখন আপনি চাইলে কিন্তু এই টাইপ পেডিয়াশিওর বা সাপ্লিমেন্টারি ফুডগুলো দিতে পারেন। বাজারে কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্টিভ ফুড কিনতে পাওয়া যায়, যেমন হচ্ছে জুনিয়র হরলিক, নেস্টাম, নেস্টেল, বুস্ট, এই টাইপ আসলে অনেক ব্র্যান্ড আছে যেগুলো হয়তো আমারও অজানা। সো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চার পছন্দ মতো যে কোনো একটা ব্র্যান্ড চুজ করতে পারেন। তো সব শেষে আমি এটাই বলবো যে সকল বাচ্চাদের ওজন পারফেক্ট আছে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে, বাচ্চাদের অ্যাক্টিভিটিস ঠিক আছে, তাদেরকে এই টাইপ সাপ্লিমেন্টারি ফুড দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাট যদি মনে হয় যে বাচ্চা ঠিক মতো ভিটামিনস, মিনারেলস পুরো দিনের মধ্যে পাচ্ছে না, বাচ্চার ওজনটা পাচ্ছে না, হাইট পাচ্ছে না, তখন চাইলে আপনারা কিন্তু এই টাইপ সাপ্লিমেন্টারি ফুডগুলো দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, বাট এরপরও যদি আপনাদের মনে কোনো কোশ্চিন থেকে থাকে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটা কমেন্টের অ্যান্সার দিতে বা আপনাদের কোশ্চিনের অ্যান্সার দিতে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর বিভিন্ন ধরনের বেবি ফুড রেসিপি পেতে আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।